আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ভাবছি মহাসাগর আটলান্টিকের পাড়ে। নিউ ইয়র্ক সিটি শহরের দক্ষিণ প্রান্তে কনি আইল্যান্ড, যদিও আমার বাসার বসতি এলাকা থেকে অন্তত 30 থেকে 40 মাইল দূর হবে, তবু আজ হঠাৎ মনস্থির করে নিলাম ওখানে যাব। এমনি ট্রেনে উঠে বসলাম আর আল্লাহর মর্জি এসেও গেছি। কনি আইল্যান্ডের এই লাস্ট স্টেশন থেকে বের হলেই কনি আইল্যান্ড, আটলান্টিক মহাসাগরের বালুকাময় সৈকত। তবে বিচে যাওয়ার আগেই এখানে বিস্তর এলাকা নিয়ে একটি শিশু পার্ক গড়ে তোলা হয়েছে। শিশুদের মনোরঞ্জনের জন্য এখানে দেখুন শত শত নাগরদোলার সমাহার রয়েছে। ট্রেন, ট্রাম, ট্রলি, চরকি, চেয়ার, সব ধরনের খেলাধুলা এখানে রাখা হয়েছে। যার যেটা ভালো লাগে সেটাই নির্ধারিত টিকিট নিয়ে উঠছেন এবং নাগরদোলায় দুলছেন। প্রিয় দর্শক, সৈকতে যাওয়ার আগে এই শিশু পার্কে আপনাদেরকে নিয়ে একটু ঘুরোঘুরি করে দেখব, তারপরে আমরা সৈকতের দিকে যাব। সৈকত পাশেই এই শিশু পার্কটি অতিক্রম করলেই একটা হেলিপ্যাড আছে, অন্তত 1 মাইল লম্বা হবে, প্রস্থ অনেক বড়, প্রশস্ত, সম্পূর্ণটাই কাঠের পাটাতন। একটু পরে আপনাদেরকে দেখাতে পারবো। আগে একটু এই দেখুন, এই হেলিপ্যাডটি এটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং ছোটো তো নয়, অনেক বড়, লম্বায় অনেক লম্বা, প্রশস্ত তো মোটামুটি অনেক আছে। আসুন দেখি শিশুরা কে কি খেলা খেলছে, একটু দেখে নেই।
প্রিয় দর্শক বন্ধুরা, নাগরদোলায় তো ঘুরে ঘুরে মজা দেখলাম, মজার খেলা দেখলাম। খুব সাহসী খেলা এগুলো। যেভাবে এই ট্রামগুলা চলে আমার তো রীতিমতো ভয়ই লাগে, কিন্তু সাহস করে তো মানুষ, এই দেখুন, এই যে টাওয়ারে দিয়ে মানুষ উঠতেছে, মানুষ ঝুলিয়া রয়েছে, দেখুন তো, আমার তো ভয়ই করে, আমি পারবো না উঠতে এখানে। যাই হোক, এই নাগরদোলা দেখতে দেখতে আমি সাগর পানে চেয়ে দেখলাম আজকে আমাদের আবহাওয়া তো সাগর পাড়ে যাওয়ার মতো, সাগর কিনারে যাওয়ার মতো আবহাওয়া অনুকূলে নেই। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন না, আমরা কিন্তু টের পাচ্ছি। এত প্রচণ্ড বাতাস বইতেছে আজকে এই সাগরে, রীতিমতো ভারসাম্য রাখাই দায়। মনে হয় যেন উড়াইয়া নিয়ে যাবে আমাদেরকে, এরকম বাতাসের বেগ। কিন্তু বাতাস তো দেখতে পাচ্ছেন না আপনারা, গাছগাছালিও এখানে নেই, প্রচণ্ড বাতাস। একদিকে বাতাসের শব্দ আমি আপনাদেরকে যদি শোনাই, শুনে দেখুন, বাতাসের প্রচণ্ড শব্দ, প্রচণ্ড আওয়াজ। যে হারে বাতাস বইতেছে, যে শক্তিতে বাতাস বইতেছে, সেই রকম কিন্তু পানিতে ঢেউ নেই। আমরা কক্সবাজারে দেখি যেভাবে যে একটা ঢেউ উপরে আরেকটা ঢেউ উঠে আসে, এরকম কোনো ঢেউ নেই, কিন্তু বাতাস আছে, প্রচণ্ড বাতাস। আমরা এই যে হাঁটছি, আমাদেরকে কিন্তু ধাক্কা মেরে ফেলে দেয়। রীতিমতো আমি ফোনটা, ক্যামেরাটাও ঠিকমতো ধরতে পারি না, মাথার ক্যাপ নিয়ে যায়, আবার খুবই সমস্যা। এই যে ব্রিজটা দেখছেন, এটি সম্পূর্ণ একটা কাঠের ব্রিজ, আর এই ব্রিজটা অনেক লম্বা, সাগরের গভীরে চলে গেছে, অনেক দূরে গেছে। এই ব্রিজটা তাকাতে আমরা এই ব্রিজে দিয়ে যাব, একটু সাগরের গভীরে যাব, কিন্তু বালুকাময় যে অঞ্চল, সেদিকে যাওয়ার সম্ভব না, কারণ নাকে মুখে বালু হয়ে প্রবেশ করে। এই দেখুন, পানিতে কোনো ঢেউ নেই, অথচ এত বাতাস, কি বলবো আপনাদেরকে। বাতাসের শব্দে কোনো কিছু বোঝাও যায় না, কোনো কিছু শোনাও যায় না, ঠিকমতো চলতে পারতেছি না। তবে প্রচণ্ড বাতাস ঠেলে আমরা সামনে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আসলামই যখন সাগর পারে, অন্তত কিছু তো দেখা দরকার। এই দেখুন, এই বৃষ্টির সামনে যে দুদিকে দুটি ডানা গিয়েছে, পাখির মতো, ডানে একটি ডানা, বামে একটি ডানা, মানে বৃষ্টিটাকে ডানে বামে নেওয়া হয়েছে, যাতে মানুষের আরও সংকুলান হয়, এবং সমস্ত বৃষ্টিতেই, ওভারব্রিজটাতেই চেয়ার দেওয়া আছে, বসবার মতো সুবিধা আছে, বসা যায়, আর হাঁটাচলা তো করাই যায়। প্রচুর মানুষ যখন ভিড় হয়, তখন কিন্তু প্রচুর মানুষ এই ব্রিজে থাকে। আজকে তো ওয়েদার যেহেতু ভালো না, অনুকূলে নয়, তাই মানুষের কোনো ভিড় নেই। যারা আসছিল তারা ওই যে নাগরদোলা শিশু পার্কের এখানেই তারা আশেপাশে ঘুরতেছে, আর এই সাগরের দিকে আর নামতেছে না। আমরা শেষ প্রান্তে এলাম, একেবারে ব্রিজের মাথায় চলে আসলাম। এখান থেকে সাগর আমরা দেখছি, সাগর আর আকাশ যেন একাকার হয়ে গেছে। দূরে একটি জাহাজ, আমি চেষ্টা করছি ক্যামেরাতে জুম করে জাহাজটি দেখার জন্য, কিন্তু জুম করে তো ঠিক পরিষ্কার হচ্ছে না, অনেক দূরে কিন্তু এই জাহাজটি। আমরা এই ওভারব্রিজের, সাগরের ভিতরে ওভারব্রিজের থেকে আমরা পাড়ে দিয়ে পাড়ের ছবি নিচ্ছি।
দেখুন, সাগরে কোনো ঢেউ তেমন নেই, কিন্তু বাতাস বইছে অসম্ভব। আমার ভাইরা ভাই আমার সাথে ছিল, তার মাথার ক্যাপ নিয়ে গেছে উড়াইয়া। কি সমস্যা! কখন যাওয়ার চশমা নিয়ে যায়, কখন যাওয়ার মোবাইল নিয়ে যায়, এরকমের বাতাস। আসলে আপনারা বুঝতে পারবেন না এমনি, কিন্তু বাতাস আছে। আমি শুনাই বাতাস কিছু, আপনার বাতাসের সহিত দেখেন বাতাস যা কিছুটা বোঝা যায়। প্রচন্ড বাতাস। প্রিয় বন্ধুরা, যে সাগরের নাম শুনলে গা শিহরিয়া উঠে, সেই সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। আটলান্টিক মহাসাগর। আমরা ঢাকা থেকে জন এফ আমাদের 24 ঘন্টা 22 ঘন্টা সময় লাগে, প্রত্যেকটা সময় লাগে এই কত বড় সাগর দেখতে পারেন। এত বড় সাগর আর কি আমরা আল্লাহ আর এই সাগরের পারে, আটলান্টিক মহাসাগরের পারে হাঁটাচলা আসলে সাগরের সৈকত এলাকাটা কিন্তু অন্যরকম, রসকসহীন ডেড সি বিচের মতো মনে হয়। এই জায়গাটাতে হাজার হাজার মানুষ যেখানে থাকে, আজকে এই জায়গাতে কোনো মানুষ নেই, শুধুমাত্র ওয়েদারের কারণে। নচেত কত মানুষ এখানে আজকে থাকতো এই বালুর উপরে, পাক্কার উপরে, মাটিতে চাটিতে, মানে চেয়ারে তাঁবু টাঙ্গিয়ে কত রকমভাবে তারা সাগরকে অবগাহন করে। কিন্তু আজকে ওয়েদার ভালো নাই বিদায় মানুষও নেই, আর সাগরটা বিচটা মনে হচ্ছে যেন একটা ডেড বিচ। যাই হোক, আমি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। খোদা হাফেজ, ভালো থাকবেন।